আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা দেখাবো একটি রাইস কুকারে 3 পিন সকেট পুড়ে যাওয়ার সমস্যাগুলো। আপনারা বাসা বাড়িতে নিজেরাই সঠিকভাবে সার্ভিসিং করতে পারবেন এই ভিডিও দেখলেই। আপনার রাইস কুকার চালু করতে গিয়ে যদি দেখেন প্লাগ লাগানোর পর ঠিকমতো বিদ্যুৎ যাচ্ছে না, মাঝে মাঝে স্পার্ক হচ্ছে, পোড়া গন্ধ বের হচ্ছে অথবা সকেটের অংশ অতিরিক্ত গরম হয়ে যাচ্ছে, তাহলে বিষয়টিকে একদম হালকাভাবে নেবেন না। কারণ একটি ছোট্ট সকেট সমস্যা থেকে বড় ধরনের বৈদ্যুতিক দুর্ঘটনা ঘটতে পারে। প্রথমে আমরা রাইস কুকারটি ভালোভাবে পরীক্ষা করে দেখি। পরীক্ষা করার পর দেখা গেল রাইস কুকারের 3 পিন সকেট, ভেতরের কানেকশন এবং টার্মিনালের অংশ পুড়ে গেছে। সাধারণত এই ধরনের সমস্যা হওয়ার কয়েকটি কারণ থাকতে পারে। সকেটের কানেকশন ঢিলা থাকা, নিম্নমানের সকেট ব্যবহার করা, অতিরিক্ত কারেন্ট প্রবাহ দীর্ঘদিন ব্যবহার করার ফলে কন্টাক্ট দুর্বল হয়ে যাওয়া, এইসবের কারণে কানেকশন গরম হয়ে ধীরে ধীরে পুড়ে যেতে পারে। এখন আমরা প্রথমে রাইস কুকারের পাওয়ার সম্পূর্ণ বিচ্ছিন্ন করে দিচ্ছি। মনে রাখবেন, বৈদ্যুতিক কোনো কাজ করার আগে অবশ্যই বিদ্যুৎ সংযোগ বন্ধ করতে হবে এবং কাজটি নিরাপদভাবে করতে হবে। এরপর আমরা পুড়ে যাওয়া 3 পিন সকেট খুলে ভালোভাবে পরীক্ষা করছি। এখানে দেখা যাচ্ছে সকেটের কানেকশন পয়েন্টে অতিরিক্ত তাপের কারণে কালচে দাগ এবং পোড়া অংশ তৈরি হচ্ছে। এই ধরনের সকেট শুধু বাইরে থেকে পরিষ্কার করে ব্যবহার করা উচিত নয়। যদি কন্টাক্ট বা টার্মিনাল ক্ষতিগ্রস্ত হয়ে যায় তাহলে সেইটি পরিবর্তন করাই নিরাপদ। এখন আমরা ক্ষতিগ্রস্ত সকেটটি খুলে ফেলছি এবং নতুন ভালো মানের সকেট লাগিয়ে নিব। নতুন সকেট লাগানোর সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো কানেকশন সঠিকভাবে করা এবং টার্মিনালগুলো ভালোভাবে টাইট করা। কানেকশন ঢিলা থাকলে রেজিস্ট্যান্স তৈরি হয়ে আবার অতিরিক্ত তাপ উৎপন্ন হতে পারে, আর সেই তাপের কারণে ভবিষ্যতে আবার সকেট পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই শুধু সকেট পরিবর্তন করলেই হবে না, কেন সকেটটি পুড়েছে সেই কারণটিও খুঁজে বের করতে হবে। এখন নতুন সকেটটি সঠিকভাবে বসিয়ে কানেকশনগুলো পরীক্ষা করছি, সবকিছুই ঠিক আছে কিনা নিশ্চিত করার পর আমরা সকেটটি ভালোভাবে ফিট করে দিচ্ছি। সার্ভিসিং এর কাজ শেষ হওয়ার পর আবার আমরা পুরো রাইস কুকারটি পরীক্ষা করে নিচ্ছি। এখন সকেটের ফিটিং ঠিক আছে, কানেকশন ঠিক আছে এবং কোনো অস্বাভাবিক গরম হওয়ার বা স্পার্কিং আছে কিনা। বন্ধুরা, আপনার বাসার যদি কোনো রাইস কুকার বা ইলেকট্রিক কেটলি, হিটার বা অন্য কোনো বৈদ্যুতিক যন্ত্রের প্লাগ সকেট পোড়া, গরম, ঢিলা অথবা স্পার্কিং করতে দেখেন, তাহলে সেইটি ব্যবহার না করে আগেই সমস্যাটি ঠিক করুন। বিশেষ করে পোড়া গন্ধ বা কালো দাগ দেখা গেলে বিষয়টি অবহেলা করবেন না, কারণ বৈদ্যুতিক কাজ দেখতে ছোট হলেও নিরাপত্তার দিক দিয়েও এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওতে আমরা একটি পুড়ে যাওয়া রাইস কুকারে 3 পিন সকেট সার্ভিসিং করে আবার ব্যবহারযোগ্য করে তুললাম। আপনাদের যদি এই রকম বাস্তব ইলেকট্রিক কাজের ভিডিও ভালো লাগে তাহলে একটা লাইক, একটা গঠনমূলক কমেন্ট করে ইমন ইলেকট্রিক চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আর কমেন্ট করে জানাবেন পরবর্তী ভিডিওতে কোন ধরনের ইলেকট্রিক সমস্যা নিয়ে ভিডিও দেখতে চান। সবাই নিরাপদে থাকুন, বৈদ্যুতিক কাজ করার সময় সতর্ক থাকুন। আল্লাহ হাফেজ।